নারী হয়েও ৫ বছর ধরে এভাবেই ভ্যান চালাচ্ছেন ৫৫ বছর বয়সী স্বামী পরিত্যক্তা রুমিসা বেগম। জীবনের নির্মম বাস্তবতার সঙ্গে লড়াই করে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভ্যানে যাত্রী পরিবহন করে সংসার চালাচ্ছেন তিনি। আমার সংসারে বাপ মা নেই, আমার স্বামী ছিল, আমার স্বামী আমারে ছেড়ে চলে গেছে। এখন আমি কিভাবে সংসার সংগ্রাম করে বাঁচি, এই ভ্যানটা চালাই। অন্যের দয়া নয় ভিক্ষাবৃত্তি। দারিদ্র আর পারিবারিক নির্যাতনের শিকার হয়ে অসহায় জীবনের ঘানি টানতে নিজ হাতে তুলে নিয়েছেন ভ্যান গাড়ির হাতল। এ থেকে যা আয় হয় তা দিয়েই সংসার চালান তিনি। এই ভ্যানটা চালাই, এই দিয়ে আমি রিজিক কামাই করি। আমরা যদি কষ্ট করে চলি, মহিলারাও তো খুব কষ্ট করে। ভ্যান চালাতে শারীরিকভাবে ক্লান্ত হলেও নিজের সবটুকু শক্তি আর মনোবল উজাড় করে নানা বাধা পেরিয়ে সকাল পেরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত, এভাবেই ভ্যানে যাত্রী পরিবহন করছেন তিনি। আপনাদের আজ শোনাবো সংগ্রামী রুমিসা বেগমের জীবন যুদ্ধের গল্প। হয়তো অনেক সময় বেটারা কেউ ওঠে না, অনেক সময় মহিলারা ওঠে না, অহংকারের জ্বালায়। শেষ বয়সে যখন সবাই একটু বিশ্রাম খোঁজে, স্বামী পরিত্যক্তা রুমিসা বেগম তখনও নিজের অদম্য মনোবল এবং নিপুণ দক্ষতায় যাত্রী ও মালামাল গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। কারণ গাড়ির চাকা না ঘুরলে একমাত্র নাতির মুখে খাবার ওঠে না। আমার সাথে একটা ৫ বছরের নাতি আছে, এই নাতি আর আমি, এই দুজনেই আমরা ফ্যামিলিতে। পুরুষ তো কামে করতে পারে, এটা মহিলা, এই জন্য ওনার মহিলার দর মহিলাই বোঝে, এই কারণে না ভ্যানে উঠে যাতে না ১০ টাকা হয়। তবে কিছুদিন আগে কিছুটা সুখের মুখ দেখেছিলেন রুমিসা। তার ভ্যান চালানোর একটি ভিডিও জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদির সঞ্চালক হানিফ সংকেতের নজর কাড়লে তাকে ১ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। তার স্বামী সেই টাকা নিয়ে জোরপূর্বক তালাকের কাগজে সই করিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। স্বামীর বাড়ি ছেড়ে বের হয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েন রুমিসা বেগম। বর্তমানে নিজের কোনো ঘর না থাকায় ভাইয়ের বাড়িতে জীর্ণশীর্ণ ভাঙাচোরা এই ঘরে আশ্রয় নিয়েছেন তিনি। ও আর তো অসহায় মানুষ, ভ্যান চালায় খায়, আমার এই ঘরে থাকতো, এখন এই ঘর তো ভেঙে গেছে। ভেঙে ছিঁড়ে যাওয়ার পরে এখন ওর ভাই বাড়িতে থাকে, এইখানে যে ওই গাড়ি টাড়ি চালায় আর খায়। রুমিসা বেগম বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উত্তর রাড়িপাড়া গ্রামের মৃত কাশেম তালুকদারের মেয়ে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে কখনো মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করেছেন, আবার কখনো ভ্যানে করে বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন পণ্য বিক্রি করেছেন। তবে জীবন যুদ্ধে সংগ্রাম করতে করতে আজ তিনি ক্লান্ত। আমার যদি সরকার কোনো সাহায্য সহযোগিতা করতো তাহলে আমার একটু উপকার হতো। এলাকাবাসীর দাবি, অদম্য এ যোদ্ধার সাহসিকতা ও সততাকে সম্মান জানিয়ে স্থায়ী কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। এছাড়া সমাজের বিত্তবানদের সদয় দৃষ্টি পেলে জীবনের শেষ দিনগুলো হয়তো একটু শান্তিতে কাটাতে পারবেন রুমিসা ও তার নাতি। স্বামী নেই, স্বামী ওরে তারা একটা নাতি নিয়ে থাকে। তবে রুমিসা বেগমকে সরকারি সহায়তার আশ্বাস দেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান।